আন্দোলনের সময়ে আমাদের সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সরকারিগুলোতে কিছু কিছু ফ্যাসিস্ট সরকারের ডাক্তার ছিলেন যারা চিকিৎসা দিতে বাধাগ্রস্ত করেছে। এমন কথাও আমি আহতদের কাছ থেকে শুনেছি, অ্যানেস্থেসিয়া না দিয়ে তাদেরকে রড অপারেশন করেছে, রড ঢুকিয়েছে। এগুলো অত্যন্ত অমানবিক। অনেকে চিকিৎসা দিতে দেয়নি। ইভেন কোনো সম্ভবত প্রতিমন্ত্রী হবে, রোকেয়ার নাম শুনেছি, তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন এদেরকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না। তো কাজেই এত কিছুর মধ্যেও আমাদের অনেক ডাক্তার গোপনে গোপনে একেবারে রাতের বেলায় চুপি চুপি এসে চিকিৎসা দিয়ে গেছে। কাজে এই যে দুটো দল, একদল চিকিৎসা দিতে বাধা দিচ্ছে, আরেক দল হলো চিকিৎসা দিয়ে যাচ্ছে। জীবনের উপর যত রকমের ঝুঁকি আছে সেগুলো নিয়েও কিন্তু তারা চিকিৎসা দিয়ে গেছে। আমরা এই চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার তহবিল থেকে কিছু টাকা নেই, আমরা তারপর শুরু করি এদেরকে চিকিৎসা দেওয়া। এবং আমাদের সরকারের যা ক্ষমতা সেই অনুযায়ী পুরো চিকিৎসাটা ছিল, কোনো টাকা পয়সা তাদেরকে দিতে হয়নি। আমরা সম্পূর্ণ ফ্রিতে এই চিকিৎসা করার কথা ঘোষণা দিয়েছিলাম। এবং এটা শুধু বললে আমার এদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে, অনেক বেসরকারি সংস্থা, বেসরকারি হাসপাতালও এই চিকিৎসা কাজে এগিয়ে এসেছিলেন। তাদের অনেকেই যে পয়সা তারা নেয় তার থেকে কম মূল্যে চিকিৎসা দিয়েছেন। কাজেই আমরা সবার কাছে আমাদের এই কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের ইতিহাস আজকে 50 কিংবা 54 বছর। এই সরকারের একটা এয়ার অ্যাম্বুলেন্স নাই। এই এয়ার অ্যাম্বুলেন্স আমাদেরকে আনতে হলো কখনো ব্যাংকক থেকে, কখনো সিঙ্গাপুর থেকে। তো কাজেই প্রক্রিয়াটা কি সেটাও আমাদের জানা ছিল না। কাজেই আমরা অনেকের কাছ থেকে হেল্পগুলো নিয়েছি এই এয়ার অ্যাম্বুলেন্স নিতে গিয়ে। এটা আমাদের নিজেদের জন্য অভিজ্ঞতা, মন্ত্রণালয়ের জন্য নতুন অভিজ্ঞতা। কারণ তাদের সবকিছু মিলিয়ে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি তাদের চিকিৎসার সার্বিক সুযোগটা ওপেন করে দিতে, এবং আমরা সেটা এখনো পর্যন্ত বলবৎ রেখেছি। এখনো যদি কারো নতুন করে নাম আসে তাদের আমরা চিকিৎসা করছি এবং আমাদের হাসপাতালগুলো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে প্রথমবারের মতো ৩,৫০০ নার্সকে আমরা নতুন করে রিক্রুট করেছি। এই ৩,৫০০ নার্স আমার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কে নানান রকমের কথা কাহিনী বলা আছে, পোস্টিং বাণিজ্য, বদলি বাণিজ্য। এবার আমরা প্রথমবারের মতো চেষ্টা করলাম নার্সদেরকে তার পছন্দ মতো। আমাদের আন্দোলনটা ছিল মেধার, কোটা না মেধা, বলা হয়েছিল মেধা। কাজে মেধাকে প্রাধান্য দিতে গিয়ে এবার আমরা যেটা করলাম, দুর্নীতিমুক্ত রাখতে আমরা যেটা করলাম, এই ৩,৫০০ নার্সকে আমরা কতগুলো শূন্যস্থান, যে সমস্ত জায়গায় আমার নার্সের দরকার আছে আর যেখানে ফিল আপ হয়ে গেছে সেখানে নয়, যেখানে শূন্যস্থান আছে সেইখানে কতগুলো তালিকা দিয়ে দিলাম। বললাম তোমরা এখানে তোমাদের কোন ইউনিয়নে তুমি যেতে চাও, একদম ইউনিয়ন পর্যন্ত তোমরা তোমাদের চয়েসটা দিয়ে দাও। হয়তো 1, 2, 3, 10টা সে চয়েস দিল। ওই 10টার মধ্যে মেধার উপরে ডিপেন্ড করে, তার যার মেধা যত ভালো সে তত ভালো তার নিজের পছন্দের জায়গায় যেতে পারবে, আর যার মেধা তুলনামূলকভাবে পিছিয়ে সে আর একটু কম পছন্দের জায়গায় যেতে পারবে। এইটা এইবারের মতন আমরা প্রথম করলাম। কাজেই এখন কেউ বলতে পারবে না যে এখানে পোস্টিং বাণিজ্য হয়েছে, কারণ এটা তার নিজের পছন্দের মধ্যেই সেই পোস্টিংটা পাবে, নিজের পোস্টিং নিজে নিচ্ছে। একইভাবে আমরা সেপ্টেম্বরে যে ডাক্তার আমরা নিয়োগ করব তাদের ক্ষেত্রেও এই নিয়মটা আমরা প্রয়োগ করব, যাতে করে আমরা ক্রমান্বয়ে চেষ্টা করছি ডিজিটালাইজেশনের দিকে যেতে। আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি আরো বিস্তারিত বলবেন আপনাদেরকে আমরা ডিজিটালাইজেশনে কিভাবে আগাচ্ছি। পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আমরা কারাপশন মুক্ত হতে পারি। কাজে এই বিষয়ে আরো অনেক বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমাদের এই চিকিৎসা জগতে কিছু কিছু জায়গায় নানান রকমের প্রতিবন্ধকতা আছে। যেমন ধরেন একটা আইন আছে অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন আইন। এটা যে কোনো কারণে হোক একসময় হয়তো এটা নিয়ে কোনো বাণিজ্য হয়েছে। কাজে আইনগুলো এত কঠিন ছিল যে এটা বাংলাদেশের অনেক রোগী যাদের কিডনি প্রতিস্থাপন করতে হবে
তাদের অনেকেই প্রতিবেশী দেশে চলে যায়, যেহেতু এইখানে তাদের সিরিয়ালটা অনেক বড়, সবাই করতে পারছে না। বাংলাদেশে আমি যেটা শুনেছি 1800 তিনি প্রতিস্থাপন করেছেন ডক্টর কামরুল, আর সারা বাংলাদেশ মিলে এই 1800 কমে প্রতিস্থাপন করেছে, অর্থাৎ এখানে আমাদের অবস্থাটাও খুব ভঙ্গুর। কাজেই আমরা এখন চেষ্টা করছি, অলরেডি আমাদের এটা আমরা ক্যাবিনেটে পাশ করেছি, অঙ্গ প্রত্যঙ্গ আইনটাকে পরিবর্তন করে যে সমস্ত বিষয়গুলি অ্যাড করলে মানুষ আরো বড় প্রেক্ষাপটে এই অপারেশন করার সুযোগ পাবেন, সেই বিষয়গুলিকে আমরা এর মধ্যে সন্নিবিষ্ট করেছি। যেমন ধরেন কেউ মারা যাবেন, তিনি যদি ডোনেট করে যান তার কিডনিটা, তাহলে আগের আইনে সেটা করা যেত না, এখন সেটা করা যাবে। এরকম আরো নানান জায়গায় আমরা পরিবর্তন করেছি। এখন এটা ক্যাবিনেটে পাশ হয়েছে, এখন আশা করি এটা আগামী সপ্তাহের মধ্যেই আইন হিসাবে বের হয়ে যাবে। প্রায় 19টা মেডিকেল কলেজ হোস্টেল আমরা নির্মাণের ব্যবস্থা নিয়েছি এবং এগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে, যাতে 10,000 ছেলে মেয়ের বাসস্থানের সুযোগ সৃষ্টি হবে।